এখানে আমি পাঁচমিশালি সবজি বানানোর জন্য কী নিয়ে নিয়েছি দেখুন। এখানে নিয়েছি ফুলকপি, আলু সব লম্বা লম্বা করে বুনিয়ে রেখেছি, গাজর আছে, আর এখানে কিছু মাশরুম আছে। এইটা আমার আলু সেদ্ধ করা ছিল একটা, তার জন্য দিয়ে দিয়েছি। গাজরগুলো সব লম্বা লম্বা করে বুনিয়েছি। আর এখানে দেখুন আছে মূলো আছে, ক্যাপসিকাম আছে, মটরশুঁটি আছে। যে কোনো বাড়িতে যা সবজি থাকবে। দেখুন মাশরুমে আমার এখানে ছিল, মাশরুমগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে মাশরুমগুলো একটু দিয়ে দেবো, খেতে আরও ভালো লাগবে। যে কোনো সবজি থাকবে লম্বা লম্বা করে বুনিয়ে দিতে হবে। আর দেখুন এখানে ধনেপাতা দিয়েছি। এই সবজিটি শীতকালীন সবজি, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবং বড়ি দিয়েছি। এটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ হয় এবং খুব অল্প মশলাতে। যত মশলা দেবেন এটা খেতে ভালো লাগবে না, এটা অল্প মশলাতেই ভালো লাগবে। তেলটা গরম করে আমি প্রথমে এখানে বড়ি কটা ভেজে নেব। বড়ি কটা লাল লাল করে ভেজে নিয়ে দেখুন ওই তেলে, ওই অল্প তেলের মধ্যেই কিন্তু রান্নাটি হয়ে যাবে, বেশি তেল লাগে না। আর দেখুন এখানে মাশরুমটা, তারপর ওই তেলে মাশরুমটা একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু মাশরুমে একটা গন্ধ আছে, তাই দেখুন লাল করে মাশরুমটা ভেজে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু তেজপাতা আর পাঁচফোড়নকে সামান্য একটু সর্ষে দিলাম। কিন্তু এটি আবার অনেকে কী করে, অনেক তেলে ভেজে ভেজে রান্না করে, কিন্তু প্রতিদিন যেটা আমরা বাড়িতে খাই সেই খাবার এত তেলে ভেজে না খাওয়াই ভালো। এটা তো খেতে স্বাদ হয় ভালো, গন্ধটা ভালোই লাগে। দেখুন পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলি আমি একসাথে দিয়ে দেবো। এটা কিন্তু সিমে সিমে সিদ্ধ হবে, এটা বেশি মানে হিটটা করা যাবে না। এটা সম্পূর্ণ হালকা হালকা করে সেদ্ধ করতে হবে। ভাপিয়ে ঢাকা দিয়ে দেবো। সামান্য হিসেবে একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। পরিমাণ মতো লবণটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে এটা নুন হলুদ দিয়ে পরে কিন্তু এখানে মশলা দেখুন খুব অল্প মশলা, একটু আদা একটু গ্রেট করে নিয়েছি, একটু ধনে আছে, একটু জিরে আছে, আর কিন্তু কোনো কিছু নেই। সামান্য একটু মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একবারে সম্পূর্ণভাবে ঢাকা দিয়ে দিতে হবে। এই সবজিটি খেতে খুবই ভালো লাগে এবং আমাদের যে প্রতিদিন সবজি অল্প অল্প করে বেড়ে যায়, সেই সবজিটি মানে সব কাজে লেগে যায়। সামান্য একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে ঢাকা দিই। আর এখানে দেখুন বড়িটা ভেঙে দিয়ে দিলাম এবং এখানে ধনেপাতা দিয়ে দিলাম। এবারে লঙ্কাটি আমার যেহেতু বাচ্চা আছে বাড়িতে, নাতি আছে, লঙ্কা খায় না বলে আমি লঙ্কা দিই না। কিন্তু তেলের সঙ্গে অতি অবশ্যই লঙ্কা, যখন তেজপাতা দেবেন তখন লঙ্কা দিয়ে দেবেন এবং পরিমাণ মতো যেমন লঙ্কা খাবেন লঙ্কা বেটে দিয়ে দেবেন। আমি যেহেতু এটা অতি অবশ্যই বাড়িতে একবার বানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।